আইটি বাইরের পক্ষ থেকে ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা আমাদের ফার্স্ট ওয়েব পেজ তৈরি করেছি এবং এখানে দেখেছি আমরা কিভাবে ধারাবাহিকভাবে টোটাল পেজটি তৈরি করা হলো। তো কথা ছিল আজকের পর্বে আমরা এই স্ট্যাটিক যে ইমেজটা এখানে আছে এই ইমেজে একটি স্লাইডার ইমপ্লিমেন্ট করার। তো এখানে আমরা নিভো স্লাইডারটা ইমপ্লিমেন্ট করব। তো এটি হচ্ছে সবচাইতে কমন স্লাইডার এবং এটি যদি আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে আশা করা যায় যে অলমোস্ট এভরি স্লাইডার আপনারা এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো নিভো স্লাইডার কিভাবে ইউজ করতে হয়, কিভাবে একটি পেজে বা কিভাবে কল করাতে হয় এগুলো কিন্তু আমরা আগেই দেখেছি। তো এই ক্ষেত্রে আমরা এই টিউটোরিয়ালে বেশি কথা বলবো না, আমরা ডিরেক্টলি নিভো স্লাইডারটা ইমপ্লিমেন্ট করে ফেলবো। তো আপনারা যদি এই পর্বটি আগে দেখেন এবং নিভো স্লাইডারের পর্বটি না দেখে থাকেন তাহলে হয়তো আপনারা বুঝবেন না। সো যদি নিভো স্লাইডারের পর্বটি আপনার না দেখা থাকে অবশ্যই সেটা আগে দেখে নিন আমাদের ডিভিডি থেকে। যাই হোক, এটা আমাদের ডাউনলোড করা নিভো স্লাইডার। আপনারা জানেন কিভাবে এটি ডাউনলোড করতে হয়। আমরা এটা ডেমো ফাইল ওপেন করতেছি এবং আমরা জানি যে নিভো স্লাইডার ইউজ করতে হলে আমাদেরকে নিভো স্লাইডারের জন্য যে ইমেজ আছে সেই ইমেজগুলোকে নিতে হবে। সো আমরা নিভো স্লাইডারের ইমেজগুলো আইএমজি নামক ফোল্ডারের মধ্যে আমরা কপি করে এখানে রেখে দিচ্ছি। এরপরে যে ওদের যে স্ক্রিপ্টগুলো আছে সেই স্ক্রিপ্টগুলো আমরা এখানে রাখবো। তো আমরা চাইলে ইন্ডেক্স ফাইলের সাথে সরাসরি রাখতে পারি, অথবা যেহেতু আমরা এখন একটি ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি তো এই জন্য স্ক্রিপ্টগুলোর জন্য আমরা আলাদা জেএস নামে একটি ফোল্ডার নিয়ে নিলাম এবং সেখানে আমাদের স্ক্রিপ্টগুলো আমরা এখানে যে স্ক্রিপ্ট আমাদের প্রয়োজন হয় সেই স্ক্রিপ্টগুলো আমরা এখানে নিয়ে নিচ্ছি। আমরা জানি অ্যাকচুয়ালি যে কোন কোন স্ক্রিপ্ট লাগে, কারণ আমরা অলরেডি একবার নিভো স্লাইডার ইউজ করেছি। সো এগুলো আমাদের জানা হয়ে গেছে কি কি জেনারেলি প্রয়োজন হয়। আমাদের থিমগুলো লাগবে এবং অ্যাট লাস্ট আমাদের যেটা লাগবে একটি সিএসএস আছে নিভো স্লাইডারের, নিভো স্লাইডার ডট সিএসএস এই ফাইলটা লাগবে। তো এই সিএসএসটা আমরা চাইলে ইন্ডেক্সের সাথেই রাখতে পারি, অথবা আমাদের মেইন স্টাইল শিট ছাড়া বাকি যে কয়টা স্টাইল শিট হবে আমরা সেগুলোর জন্য সিএসএস নামে একটি ফোল্ডার করে সেগুলোর মধ্যে সিএসএসগুলোকে রাখতে পারি। এই ক্ষেত্রে খেয়াল রাখবেন যে মেইন স্টাইল শিটটা ইন্ডেক্সের সাথে থাকাই ভালো, কারণ ভবিষ্যতে আমরা ওয়ার্ডপ্রেসে থিমকে ডেভেলপ করব বা বিভিন্ন সময় ডেভেলপ করতে গেলে আমাদের স্টাইল শিটটা যদি ইন্ডেক্সের সাথে থাকে তাহলে আমরা মোটামুটি অনেক ঝামেলা থেকে বা কোডিং জটিলতা থেকে মুক্তি পেতে পারি। সো আমরা ইন্ডেক্সের সাথে মেইন স্টাইল শিটটা রেখেছি এবং বাকি যা যা লাগে সেগুলো আমরা এখানে আগেই কপি করে নিয়ে এসেছি। সো এখন আমরা নিভো স্লাইডারের ডেমো যেটা আছে demo.html সেটা ওপেন করব। সেখান থেকে আমাদের প্রয়োজনীয় কোড যেগুলো লাগে কপি করে জাস্ট আমাদের পেজে বসিয়ে দিব। সো ওদের এখানে দেখতেছি ওদের সিএসএসগুলো কল করা আছে। সিএসএস এর কোডগুলো আমরা নিয়ে আমাদের যে স্টাইল শিট মেইন স্টাইল শিটের আগে আমরা কপি করে দিব। আগে কপি করব এই জন্য যাতে করে পরবর্তীতে যদি প্রয়োজন হয় স্টাইল চেঞ্জ করার আমরা যাতে আমাদের স্টাইল ডট সিএসএস এ সেই স্টাইলটা চেঞ্জ করতে পারি এবং এতে করে যাতে আমাদের চেঞ্জ করা স্টাইলটা আগের যেগুলো আছে এগুলোর উপর যাতে ওভাররাইট হয়। তো এখন আমাদের এই যে সিএসএসগুলো এখানে কল করা আছে এগুলোকে আমাদেরকে আমাদের লোকেশন অনুযায়ী ঠিক করে দিতে হবে। তো আগে ওদের যেভাবে লোকেশন ছিল সেইভাবে কিন্তু দিলে হবে না। সো আমরা দেখি যে এই থিম নামক ফোল্ডারটি আমাদের ইন্ডেক্সের সাথে আছে, ইমেজগুলো আইএমজি নামক ফোল্ডারের ভেতর আছে, স্ক্রিপ্টগুলো জেএস নামক ফোল্ডারের ভেতর আছে। সো এইভাবে আমাদেরকে এখানে কল করাতে হবে। দেখুন আমাদের থিম যেহেতু ইন্ডেক্সের সাথেই আছে সো আমরা থিম ফোল্ডার আগে যে ডট ডট স্ল্যাশ ছিল সেটা কেটে আমাদের লোকেশনগুলো এক্সাক্ট ঠিক করে দিচ্ছি এবং নিভো স্লাইডার ডট সিএসএস এটা কিন্তু এখন সিএসএস নামে একটি ফোল্ডার আছে কোন সিএসএস নামক ফোল্ডারের ভেতরে ইন্ডেক্সের সাথে। সো আমরা সিএসএস স্ল্যাশ দিয়ে নিভো স্লাইডার ডট সিএসএস কে কল করে দিচ্ছি। এখন নিভো স্লাইডার ডট সিএসএস ফাইলগুলোকে কল করা হয়ে গেছে। এখন আমরা আবার ডেমোতে চলে যাচ্ছি এবং ওদের যে স্ক্রিপ্টগুলো আছে সেই স্ক্রিপ্টগুলোকে কল করে দিচ্ছি। দেখুন হ্যাঁ, আমরা এখানে স্ক্রিপ্টগুলোকে এভাবে কল করে দিচ্ছি এবং স্ক্রিপ্টগুলোর লোকেশনগুলো ঠিক করে দিতে হবে। এখানে যেরকম যে কোয়েরি আমরা জানি স্ক্রিপ্টগুলোকে আমরা কিছুক্ষণ আগেই কপি করে জেএস নামক ফোল্ডারের মধ্যে রেখেছি। সো আমরা জেএস স্ল্যাশ স্ক্রিপ্টগুলোকে এভাবে কল করে দিলাম। এখন আমাদের এই যে ইমেজ আছে, এই যে মাঝখানে যে ইমেজ সেই ইমেজটার পরিবর্তে আমাদের স্লাইডারের যে কোড আছে এই যে স্লাইডারের ডিভ এই ডিভটাকে এখান থেকে কপি করে আমরা এখানে রেখে দিলাম। তো ডিভটাকে আমরা একটু কাটছাট করি। এখানে অনেক HTML ক্যাপশন এবং হাবিজাবি অনেক কিছু লেখা আছে।
আমাদের এত কিছু দরকার নেই, আমাদের শুধু বেসিক্যালি 4টা ইমেজ এখানে কল করলেই হয়ে যায়, সো এত কিছু লাগে না। আপনারাও দেখবেন আমরা শুধু এখানে বেসিক 4টা ইমেজ রাখতেছি, এর মধ্যে যে টাইটেল এবং আরও যে এক্সট্রা আনুষঙ্গিক যা কিছু আছে এগুলো সব আমরা কেটে দিচ্ছি। দেখুন এখানে জাস্ট 4টা সিম্পল ইমেজ রাখতেছি, এবং আমরা জানি আমাদের এখানে আমাদের ইন্ডেক্স ফাইলের সাথে ইমেজেস নামে কোনো ফোল্ডার নেই, আমাদের আইএমজি নামে ফোল্ডার আছে। সো আমরা এখানে ইমেজেস ফোল্ডারকে আমরা এখানে আইএমজি করে দিতে হবে। জাস্ট কিছুই না, ওদের থেকে কোডগুলা কপি করা আর এখানে জাস্ট আমাদের লোকেশনগুলোকে ঠিক মতো পাইয়ে দেয়া দিয়ে এখন যদি রিফ্রেশ করি দেখবেন এইখানে এটা তো পেয়েছে, আমরা নিশ্চয়ই নিচের ডিফটাতে কিছু একটা হয়েছে। আমরা দেখতেছি আমাদের নিচের ডিফটাতে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। হ্যাঁ এবার ঠিক আছে, আসলে ডিভ একটা এক্সট্রা লিখে ফেলেছিলাম। রিফ্রেশ করি, হ্যাঁ দেখুন আমাদের ডিভগুলো ঠিক আছে। সো আমাদের স্লাইডার এসেছে, বাট স্লাইডারটা ঠিকঠাক মতো কাজ করেনি। তো স্লাইডারটা দেখুন স্লাইড হচ্ছে, বাট ইমেজগুলো আসতেছে না। তো স্লাইড হচ্ছে দেখে আমরা বুঝতে পারতেছি যে jQuery জাভাস্ক্রিপ্ট ঠিক মতো পেয়েছে। এখন এখানে এমন একটা সমস্যা হয়েছে যেটা খুবই সিম্পল একটা প্রবলেম। তো আমরা একটু দেখি অ্যাকচুয়ালি কি প্রবলেম হয়েছে। ওদের স্ক্রিপ্টটার দিকে যদি তাকাই দেখব ওদের আইডি স্লাইডার ক্লাস নিভো স্লাইডার। তো এইখানে আমরা দেখি, এটা একটু লম্বা করি আপনার বুঝতে সুবিধা হবে। এই যে নিভো স্লাইডার আছে, এখানে 4টা ইমেজ এখানে কল করা আছে, ইমেজ 4টা পেয়েছে। এইখানে আইডি স্লাইডার, ও আচ্ছা এখানে একটা জিনিস দেখুন, আমরা যে কিন্তু স্লাইডারের যে ডিফটা এটা ভেতরে নেই, এখানে স্লাইডারের যে ডিভ সেইটার আইডি কিন্তু হবে স্লাইডার, কিন্তু আমরা কিন্তু মেইন আইডিটা আমাদের বাইরের যে র্যাপার ডিভটা সেটাও কিন্তু আমরা স্লাইডারে নিয়েছিলাম। সো এই দুইটা আইডি সেম থাকার কারণে কিন্তু স্লাইডারটা কাজ করতেছে না। সো আমরা বাইরের আইডিটাকে স্লাইডার র্যাপার করে দিই, স্লাইডার র্যাপার করে দিলাম, এবং সিএসএসে ওইটার কিছু স্লাইডারের জন্য যেটা দেয়া ছিল সেটা তো এখন আর প্রয়োজন নেই, কারণ স্লাইডারের কোনো ইমেজ তো এখন নেই আমাদের, এখন তো এটা স্লাইডার থেকে আসতেছে। সো এভাবে কেটে দিলাম। সো এখন আমরা বাইরের আইডিটা স্লাইডার র্যাপার, এবার আশা করি কাজ করবে। রিফ্রেশ করি, হ্যাঁ দেখতেছি আমাদের স্লাইডারটা কিন্তু কাজ করতেছে, এবং দেখুন স্লাইড কিন্তু হচ্ছে। তো এখন এটার থিম চেঞ্জ করি আমরা। এখানে 4টা থিম আছে আমরা জানি, এখানে থিম ডিফল্ট দেখাচ্ছে, আমরা থিম ডার্ক করে দিয়ে দেখি কি হয়। সেভ করি, রিফ্রেশ করি, হ্যাঁ ডার্ক করলে থিমটা মোটামুটি এই থিমের সাথে হয়ে যাচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ক্লিয়ার আছে। এবং আপনারা কিন্তু জানেন এটা কিন্তু 960 পিক্সেল উইডের সাথে কিন্তু মিলে গেছে স্লাইডারটা। আমরা কিন্তু জানি নিভো স্লাইডারের লেটেস্ট যে ভার্সন আমরা যেটা ডিভিডির সাথে দিয়েছি এবং যেটা আপনারা ডাউনলোড করবেন সেটা কিন্তু রেসপন্সিভ, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের সাথে অটোমেটিক কিন্তু উইডটা মিলে গেছে, আমাদের কিন্তু উইড নিয়ে কোনো ঝামেলা করতে হয়নি। সো এই হলো স্লাইডারের ব্যবহার, খুবই ইজি, অত্যন্ত দ্রুতগতিতে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো অবশ্যই বাসায় একবার প্র্যাকটিস করে ফেলবেন। এবং এখানে আরেকটা লিটল চেঞ্জ, এখানে একটা জিনিস দেখুন যে মেনুতে যদি আমরা হোভার করি, মেনুতে হোভার করলে মেনু হোভারের যে অপশনগুলো, এই যে মেনু আইটেমগুলো ড্রপ ডাউন মেনু নিচে আসার কথা, সো এটা নিচে আসতেছে না, এটা কিন্তু স্লাইডারের নিচে চলে যাচ্ছে। তো যখনই আমরা স্লাইডার বা jQuery জাতীয় কিছু ইউজ করব, তো এই ক্ষেত্রে আমাদের জেট ইন্ডেক্স ব্যবহার করতে হবে এগুলা মেনটেন করার জন্য। সো জেট ইন্ডেক্স কি এবং কেন আমরা ব্যবহার করব সেটা আমরা আগামী পর্বে শিখব, এবং এই প্রবলেমটা আমরা জেট ইন্ডেক্সের মাধ্যমে সলভ করার চেষ্টা করব। তো আগামী পর্বের আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।